দেখো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে। জামা কাপড়গুলো মেলে আমার মুখ চোখের অবস্থা দেখো। আমি বলেছিলাম না তোমাদেরকে, দেখো আমার মুখে এই যে পজিশনটা দেখো কেমন কালো। আবার এই যে এই দেখো দেখো, তারপর তো অগুন্তি তিল, এগুলো সব তিল। এটা কি কাঠ ঘামাছি না কি জানি না বলে, এটা এই তিল, এই তিল। হুম, দেখেছো? দেখো, সব থেকে তো এইটা দেখো জল জল করছে। আবার ওর পাশে এই একটা হয়েছে, আমার এই একটা। আমি বলছিলাম না আমার মুখে কেমন দাগ হয়ে যাচ্ছে, কেন আমি জানি না। তা যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, রোদ উঠেছে দেখো। আমি এখন রান্নাঘরে এসেছি। এই ডাল সিদ্ধ হয়ে গেছে, এই কড়া বসিয়েছি। দেখো ডালটা সাঁতলে নি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছি, জানো তো। মোবাইলটা তো এরকম হাতে নিয়ে নিয়ে সবসময় ভিডিও করা যায় না। পুরো ভিডিওটা সকাল থেকে তোমাদেরকে আমি দিতেও পারি না, সত্যি কথা বলতে। আমার সকালের দিকে তাড়াতাড়ি এত থাকে যে আমার নিঃশ্বাস ফেলার টাইম নেই। আমি এখনও বললে বিশ্বাস করবে না, আমি একটা বিস্কিট দিয়ে আমি চা খেয়েছি। আমি এখন কটা বাজে? 11টা, 11:30 তো বেজে গেছে, 11:30 তো বেশিই হবে। দাঁড়াও, হ্যাঁ, পুরো 11:30 বাজে। আমি এখনও বললে তোমরা বিশ্বাস করবে, আমি একটা কিচ্ছু খাইনি, কিছুই না। আমি যখন স্নান করবো, ঘরটা মুছবো, বলি রান্নাটা ডাল সিদ্ধটা সাঁতলে নিই। ডালটা সাঁতলে নিয়ে আমি করবো, প্লাস্টিকগুলো তুলে দেবো। বৃষ্টি এসেছিলো, আমি তোমাদেরকে তো দেখালাম, বৃষ্টি হলে আমি প্লাস্টিকগুলো দিই। জামা কাপড়গুলো সব ভিতরেই দিয়েছি, প্লাস্টিক তুলিনি। তো দেখলাম রোদ উঠে গেছে, ভিতরে বাইরে দেবো জামা কাপড়গুলো, ফের ভিতর থেকে নিয়ে। আর তারপরে কাঁকরোল আলুটা ভেজে নেব। দেখো, কালকে জিরে দিয়ে করেছিলাম, কাল না পরশু দিন জিরে দিয়ে করেছিলাম, দেখলাম জিরের ফ্লেভারটা আলাদা আসছে। দেখো, জিরে ফ্লেভারটা আলাদা এসছে। এবার আজকে 5 ফোড়ন দিয়ে মুগের ডাল সাঁতলাচ্ছি, কেমন হয় দেখি। তেজপাতাটা দিলে আমাদের ওর লোক খেতে চায় না, মানে আমার ছেলের বাবা খেতে চায় না। ওই জন্য তেজপাতাটা দিলাম না, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। ডালটা সাঁতলে নিয়ে কটা বাইরে থেকে ভিতরে ভিতর থেকে বাইরে মেলবো, প্লাস্টিকগুলো তুলবো। তুলে কাঁকরোল আলুটা কাটবো, কেটে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আর ভাজাটা এদিকে বসিয়ে দেবো, দিয়ে ঘরটা মোছা হয়ে যাবে ততক্ষণে আমার। ঘর মোছা হয়ে গেলে, আর বলো না ভুলে যাচ্ছি, হ্যাঁ, এগুলো সব নামিয়ে নিয়ে মাজা হয়ে যাবে আমার। মাজার পরে আমি স্নান করে পুজোটা করবো। বলি তোমাদের সাথে একটু ফের কথা বলে নিই। তোমরা কেমনভাবে করো আমি জানি না। আমার পরিবার মানে তো তোমরাও। আমার পরিবারে আমার দিদিরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার মাসিরা কেমন করে জানি না। আমি তো এরকমভাবেই ডাল সাঁতলাই। আবার রাখছি হচ্ছে, তোমরা কেমন করো জানিও। বাবা, একটু দাঁড়াও, আমি জল খান একটু। কি বেসন বাবা, 5 ফোড়নে শুকনো লঙ্কার বাবারে। পুরো কথা বলছিলাম, নাক দিয়ে গাল দিয়ে পুরো ঢুকে গেছে।
পুরো ঝাঁসটা পুরো ঝাঁসটা রান্না করে গুলাচ্ছে। বলো গলার মধ্যে এমন এমন করছে। মাঝে মাঝে মনে হয় চিৎকার করে বলি, মা দেখো তোমার মেয়ে বড় হয়ে গেছে, সব কাজ শিখে গেছে। আমাকে কোনো কাজ কেউ হাতে ধরে কোনো দিন শেখায়নি, কোনো কাজ না। কোনো কাজ শেখায়নি কেউ আমাকে হাতে ধরে, শুধু ভুলগুলোই ধরে গেছে। বলি, মা তোমার মেয়ে দেখো অনেক কিছু শিখে গেছে, তোমার মেয়ে বড় হয়ে গেছে, চিৎকার করে বলি যেন। তোমরা কি আমাকে দেখতে পাবে এখানে মোবাইলটা রাখলে? আমি জামা কাপড়গুলো বাইরে থেকে ভিতরে ভিতর থেকে বাইরে মেলি, তোমরা কি দেখতে পাচ্ছ? বাবা, দেখো মেলা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখছো? ঠিক আছে, এখন রাখছি, আবার পরে আসছি। দেখো পাঁপড়গুলো ভাজবো, কড়া গরম হয়ে গেছে, দেখো এক্ষুনি
তেলটা খোলা থাকলে পড়ে যেত। এই তেলটা এক্ষুনি ঢাকাটা খোলা থাকলে পড়ে যেত। সেদিন ওরকম কত প্যাকেট থেকে এই মুখগুলো বড় থাকে, এই কোটোর মুখগুলো ঢেলেছিলাম। একটা বড় যে ঘিয়ের কোটো হয়, দেখো এরম যে বড় ঘিয়ের কোটো, ওরম কোটোই ঢেলেছিলাম। এবার এত মানে তেলটা পড়ে গিয়েছিল, আমি তবু হাত দিয়ে চেঁচিয়ে পরিষ্কার করে মুছে রেখেছিলাম। এবার যে ওদিক থেকে তুলে নিয়ে ফ্রিজের ওখান থেকে নিয়ে আসছে, হাত থেকে পড়ে গিয়ে ফেটে, তোমরা তো দেখেছো মনে হয় ভিডিওটা, সব তেল পড়ে গেছে, সব তেল পরে হাত দিয়ে তোলার পরে দেখছি নিচটা কালো আর গজ গজ করছে, আমার উপরে চিল্লাচ্ছে। খালি পড়ে গেলে কী করবো, আমি কি আর ইচ্ছা করে ফেললাম? পড়ে গেলে কি করব? হ্যাঁ, কাজের মন নেই, কাজের মন নেই, গজগজ করব। ভুল করেছি আমি ভুল করেছি। আর এখনই সেম, এক্ষুনি পুরো পড়ে গেছিলো। ডাল হয়ে গেছে, পাঁপড়টা ভেজে রাখি, রেখে আর পুড়ে যাচ্ছি। দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে দেখছি এর মধ্যে একটা পাঁপড় আছে, এই পাঁপড়টা আবার ওটা ভাজলাম। তেলটা হিট ছিল বলে, তেলটা হিট হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি এই পাঁপড়টা ভাজা গেল। গ্যাস বন্ধ করে দিয়ে 3খানা পাঁপড় ভাজলাম। তারপরে দেখছি যে যেটা দিয়ে এক সাইড হাতা দিয়ে আর এক সাইড একটা পাঁপড় দিয়ে ধরছিলাম, ধরে ধরে রাখছিলাম, দেখছি সেই বাঁ হাতের পাঁপড়টাই গামলির মধ্যে ফেলে দিয়েছে। বাঁ হাতের পাঁপড়টা। ডাল হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার রাখি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। পেঁয়াজকালি সরি কাঙুল আলুটা কেটে ধুয়ে ভাজা বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিই। দেখো এখনও ঘর মুছে হয়নি, বিছানাটার অবস্থা দেখো। এইগুলো ভাঁজ করা, এগুলো কালকে সকালে কাজ হয়েছিল, মেলে শুকিয়ে গেছে। আর এগুলো কালকে বিকালে গেছেছি, এগুলো শুকায়নি, একটু হালকা হালকা আছে, এখানে দিয়ে ফ্যানটা চললে শুকিয়ে যাবে। রাখছি, পরে কথা হবে, টাটা।